করতে হবে। এই দিনে দৌড়া 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 বোধ হয় গিয়া পরে এরারে লইয়া গিয়ে আমার ফিটিং দিছে, নাইলে আমি আইতাম না গানটার মধ্যে। এই যে আপনারা এই গান শেষ করে কালকে নরসিংদী গান, ডেলি ডেলি গান হন, বাল্লা গান হন, বয়স হয়েছে, তারপরেও যাইতে হয়, কি করব। আপনাদের কাছে অনুরোধ, একটু শান্তি দিবেন। কিছু জ্ঞানী মানুষ আমার সঙ্গে দেখা হয়েছে গানের আগেই, এই মানুষগুলি আসছে বিদায় সমঞ্জের থেকে আমাদের কিছু লোকজন আসছে, আমরা একটু কথা কইয়া গান কইয়া শান্তি পাই মন। তো এই বিশ্বাসটা আমার হয়েছে, মনে হয় এটা আমার হয়েছে। একটু নীরবতা আপনারা দিবেন। বাবাজি, আমার আবুল বাবাজিরে কই, বাবাজি দাঁড়ায় যাওগা, সমস্যা নাই, তুমি কি কইতে চাও এটা আমরা শুনতে চাই। আজকে শুনবো, তোমার গাওয়ানোর একটা ব্যবস্থা কইরা গাওয়াইয়া পরে সকালে ফরিদপুর পাঠাবো। শ্রদ্ধা ভক্তি জানাই পীর মাশায়েখ যারা রয়েছেন, সর্বস্তরের শ্রোতা এখানে যারা রয়েছেন, যারা বাউল গান শুনতে এসছেন, আপনাদের কাছে বিনীতভাবে একটা বিষয় বলা। বাউল গানে অনেক ধরনের মানুষ যায়, কিন্তু বাউল গানের শ্রোতা সবাই হইতে পারে না। বাউল গানের শ্রোতাটা কিন্তু ভাগ করা আছে বাবা। কিছুদিন আগে একটা গান শুনে গেছি, ওখানে ঘুরতে আইছিলাম, গানটা শুনে গেছি, যদি ওইটা কোনো বাউল গানের আসর ছিল না, হয়তো আমাদের বাংলাদেশের বড় একজন শিল্পী ওখানে গান করে গেছেন। অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, যা আমি আইছি তো গান শুনতে, কেমনে কেমনে জানি দেখে বেলাইছে, কয় দাদা আইছিলাম তো বাউল গান শুনতে। আমি বাউল গান এখানে আর শুনতে পারবেন না, এটা বাউল গানের মঞ্চ না, এটা অন্য ধরনের এটা মঞ্চ। ওই নয়, তারা আনছে কয়টা গানের জন্য, একটু চিন্তা ভাবনায় থাকেন, যদি বাউল গান হয় এলাকায় খোঁজখবর নিয়েন। তো এরপরে এত বড় আসর বোধহয় আর এখানে হয় নাই, মাঝখানে বেশ কয়টা দিন সময় গ্যাপ গেছে। বাউল গানের শ্রোতা যারা আছেন, আসছেন যারা, আমি আশা করি তারা কেউ 4টার আগে যাবেন না। আর কিছু শ্রোতা আসছে, এবার কি গায়ে দিই একটু দেখে পরে জামুগা, এটা যাইব 11টা, 11:30টার সময়, 12টার সময় দেখবেন দুটি গেছে গা। হ্যাঁ, সবার জন্য না, সবার জন্য না, এটা কথা বলি মনে কিছু করেন না। এই যে মুরগির রান তো খুব ভিটামিন না, স্বাদ লাগে না খুব, কিন্তু এটা 3 মাসের বাচ্চারে খাওয়াই দিলে মরতো না। মুরগির রান ভালো, কিন্তু 3 মাসের শিশুর জন্য নয়, এটাই বলার। আরেকটি কথা বলতে হয়, আমার এক বাবাজি সুদূর ফরিদপুর থেকে এসছেন, ফকির আবুল সরকার। বর্তমান ইউটিউবের সময়ে একটা শিল্পীকে জানতে বুঝতে সাধারণ মানুষের সময়ের প্রয়োজন হয় না, ইউটিউবে চার্জ দিলেই পাওয়া যায়। এই মানুষটা আমার এই এলাকায় আসে না, আমি তার বাড়িতে 3-4 বার গেছি গান করতে, গান করে আসছি। তারা কি ধরনের শ্রোতার মধ্যে গান করার অভ্যস্ত, ফরিদপুরের মানুষ কি শুনে, কিভাবে তারা গান শুনে, একটা গায়ককে সম্মান করে কিরকম, এটা আমি জানি। অন্তত তার বাড়িতে বা বিভিন্ন ফরিদপুর অঞ্চলে আরো গান টান করেছি। আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ থাকলো, গায়ক হিসেবে তারে আমরা যে হিসাবেই ধরি না কেন, সে মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ। এই মানুষ বর্তমান বাউল সম্প্রদায়ে খুঁজে বাইর করা মুশকিল। আপনাদের কাছে অনুরোধ থাকলো, সবার কাছে সব জিনিস ভালো লাগে না, নাও লাগতে পারে। আসরে গন্ডগোল করে, আমিও কিন্তু আপনাদেরই মানুষ, ময়মনসিংহের মানুষ যেহেতু, আমি ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এইসব অঞ্চলে গান করতে যাই, গেলে এই অঞ্চলের মানুষ আমারে কি স্নেহ করে, কি সম্মান করে, এটা আমি জানি। আমি পাইয়া এখানে আসি। আপনাদের কাছে এইটুকু আমার চাওয়া, এই মানুষটার কাছে অন্তত আমারে অসম্মান করেন না, এইটুকুই আপনাদের বলা। আর কিছু বলবো না, এইটুকুই বলার। যে এসছে আমাদের ফকির আবুল সরকার, আমরা তার গান শুনবো, তার কথা শুনবো। তো খালি গায়ক না, একজন পীর সাহেব মানুষ। এখন যে পরিস্থিতিতে আরে মুরিদ করা ধরছে, এ বেচারা এখন আর গান বাজনা না করলেও চলে, যায় আর কি মাঝে মাঝে একটু আড্ডু। এই মাঝে একটা কথা কই, আমরা দেশেও
আপনার কি কথাবার্তা শুনতে অসুবিধা? আজকে কিন্তু কয়টা কথাই শুনতে হবে, গান তো শুনছেনি। এই একটা মেমোরি কার্ড কিনলে 40 বছর শুনলেও ফুরায় না এক মেমোরির গান। আস্তে এই যে জয় গুরু খলিলুর রহমান, খলিলুর রহমান বলতে কোনো আপত্তি নাই, কিন্তু জয় গুরু লইয়া বড় আপত্তি। এ আছে না গো, তে জয় গুরু কইলেই মনে করে বোধ হিন্দু হয়ে গেছে গা। আমার বাড়ি, আমার জন্মস্থান বাড়ি কেন্দুয়া। কিছুদিন আগে একটা গন্ডগোলের সম্মুখে পড়ে গেছিলাম গা। গেছি গান গাইতে আমার ধরছে, কয়েক বেটা মুসলমান বেটা, হে বেটা খালি জয় গুরু দিয়া দেশ বইরা লাইলো। বাবু এখন কি এটা, কি ঘটনা কি এই জয় গুরু, এটা কি? বললে যে বেটা জয় গুরু কই, হে বেটা রে জিগাইন গে, আপনি আমারে নয় মরছেন কে? কয় না এ বেটা আপনি কইবেন, আপনার কাছে কই আইসি অবশ্য একটা। বাবাজি অনেক যে জয় গুরু লয়ে যে ঝগড়াটা শুরু হইল, ওখানে এটা তোমরা মুসলমানদের মধ্যে জয় গুরু টয় গুরু আছে কিনা, নাইলে বাবা এটা আমরা হিন্দুরা কই এটাই বালা। অনেক দিন পরে আজকে এমন একটা মঞ্চ পাইছি। আমি 2 বছর আগে গান করতে গেলাম হলো এই সিরাজদি খান নিমতলা থেকে আর একটু উত্তর পাশে। বায়নাটা হইল আমারে খালি একটা লোকে ফোন দিল, বোধহয় ফেব্রুয়ারির 4 তারিখ ছিল। তা আমাকে বললো আপনার কি এই দিন আজ কি কইবা না কইবা এটা আমি জানি না, তুমি ভবিষ্যৎ কি কইবা এটা কইতাছি। খুব চিন্তা করিয়া আমার দেহটা, এই দেহটাও আমার না, তোমার দেহটা, এই দেহটাও তোমার না। এইটা 2 অংশে বিভক্ত হয়েছে, 3 অংশে বিভক্ত হয়েছে। এক অংশ তোমার বাপের, এক অংশ তোমার মায়ের, আর এক অংশ আল্লাহ ঈশ্বর হরি গড় বলো তার। তুমি কিন্তু হাওলাতি মাল লইয়া ঘুরতাছ, ঠিক যেটি লইয়া ঘুরতাছ এটি সব হাওলাতি মাল। দেহের এক অংশ মায়ের, এক অংশ বাপের, এক অংশ আল্লাহর, সবেই হাওলাতি মাল। ঋণ করা ধার করা বস্তু দিয়া গুরু সেবা হয় না, সেবাটা করবা কি দিয়ে এটা যাইতে পারে, আপনি না করতে পারবেন? আসতে পারে, সে আসছে আপনার দরবারে, আপনার খুশি হওয়ার উচিত ছিল, তা না করে করছেন উল্টাটা। বুঝা দরকার, বয়স হয়েছে তো। আমি যদি এই বয়সে কই হনো কিছুই বুঝি না, এটা হইব। যাই হোক নীরব থাকেন, যেটা হয়ে গেছে হয়ে গেছে গেছে। আস্তে জান্নাত বৈদেশী একটা গান গাইছে, গান গাইয়া আমারে কয় আপনি আবার কইেন না আমি খুব বেশি জিগাইছি। জিগানির কাম তুমি জিগাইবা, কোয়ার মালিক তো আমি, তুমি জিগাইতে তাও অসুবিধা কি? আমি কি পর্যন্ত কইমো এটা তো আমার ব্যাপার। তুমি জিগানির কাজ জিগাও। পীর সাহেবরার ফেডের মধ্যে বোমা মারলে একটা কথা বাইর করুন জানা, আর তুমি মনে হচ্ছে এই 10 মিনিট গান গাইয়া দুনিয়ার ব্যাগটা আমার ইনতে লইয়া ডাকা যাইব গা, ও তো সহজ দুনিয়া। হ্যাঁ গাইতে তাহ, কইতে তাহ। আর আরেকটা কথা কই, বাইটাল নাও বাইতে কিন্তু সুবিধা কি, বাইটাল নাওটা খালি বইটা লইয়া বইয়ে থাকলেই হয়। মানে ফালাটা তো গুরু শিষ্য মনে করছে কি জানো, যা কই আমি তো কই, আমারে তো আর কিছু কইতেই না। এই একটা সুযোগ
হ্যাঁ লইছে। তুমি সুযোগ লইতে পারো, তুমি সুযোগ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারো। 4 নম্বর তারটা। হ্যালো, আমাদের উপমহাদেশের প্রখ্যাত চারণ কবি বিজয় সরকার, হারমোনিয়ামটা ছোট বাজা, সেই বিজয় ওরে আমারে কুলকুল দুকুল গেল গো, দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায়, দ্বিগুণ জ্বালাবারে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে। বাবাজি এটা বিচ্ছেদ গান, বাজায় না হারমোনিয়ামটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার সঙ্গে রাত্র যাপন ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে সুজন, নাইয়া নাইয়া রে পার করো দুঃখিনী রাধারে। ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে সুজন, নাইয়া নাইয়া রে পার করো দুঃখিনী রাধারে। সব নিয়ানের মোলা সব নিহানে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। মোলায় আমার গাড়ি নিয়ানে রে মোলা, মোলা আমার বাড়ি নিয়ে। মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেত, বিনা সুদে দিয়ে দিতাম, হিসাব নিতাম না তো। মনটা আসল নষ্টের কারণ বিশ্বাস করি না তো আমার। মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেত রে, মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেত।
হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। আমার অনেক বাছের বাসি আছে, মিছে কেন আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে জানি না ও মুর্শিদ ও গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই। গুরু ঘর বানাইলা কি দিয়া। হ্যালো দাও দাও দাও, ইনিয়ার লাগবে, ইনিয়ার লাগবে। আচ্ছা একটা স্ট্যান্ড দেন তোমারে, মাইক্রোফোন স্ট্যান্ড চাই। আওয়াজটা জোরে না হলে তো গান হবে না ভাই। সেকেন্দার ভাই আমাগো আব্দুল মালেক সারেং ভাইয়ের নাতি, মেয়ের ঘরের নাতি। মাশাআল্লাহ, আল্লাহ পাক যেই মেধা তারে দিছে,
এরকম ঐক্য করে নাতি যদি প্রত্যেকটা ঘরে থাকে, ওই নানার আর কোনো ভরসা নাই। ডেঞ্জারাস। আমারে কয় গান গাইতে গাইতে স্টেজ ফাটাই লাইবেন, টাকা লাগলে আমি দিব স্টেজের। আল্লাহ বাঁচায় রাখুক আমার ভাইরে। আমার ভাই যেন এই দেশের এমন কেউ হয়, এমন কিছু হয় যেন যুগ যুগ শত শত বছর মানুষ আমার এই ভাইটারে মনে রাখে, কারণ এটা মেধার ব্যাপার। হ্যাঁ, তো একটা গান করি। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? রবে না এ ধন সবুরের দেশে, দেখি দম কষে সবুরের দেশে, দেখি দম কষে উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা। রবে না এ জীবন যৌবন, তবে কেন জীবন দেব তবে কেন এত বাসনা করো? রবে না এ জীবন দেব তবে কেন এত বাসনা করো? রবে না এ যে করে দয়ালে চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে দয়ার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে ভান্ডারি চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। বলিরা তার ছিল সর্বস্ব ধন দিল, তাই বলি রাধা ছিল সর্বসাধন দিল। বলিরা তার ছিল সর্বস্ব ধন দিল, বামন রূপে বিধি করে ছলনা। রবে না এ ধন জীবন দেব তবে কেন এত বাসনা করো? রবে না এ ধন জীবন দেব তবে কেন এত বাসনা করো? রবে না এ ধন প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল শ্রী গুরুর নামে।
ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা করে রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা করে রবে নাই ধন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, সেবায় তার পুত্রকে নাসিল। ধর্মরাজা ভবে বড় রাজা ছিল, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি সেবায় তার পুত্রকে নাসিল। কর্ণই অনুরাগী, না হয় পুত্র সুখী। ধর্মের অনুরাগী না হয় পুত্র সুখী। কর্ণই অনুরাগী, না হয় পুত্র সুখী। অতিথি লক্ষণ কর্ণ করে সান্ত্বনা। রবে নাই ধন জীবন দেব তবে কেন মন এত বাসনা করে রবে নাই ধন জীবন দেব তবে কেন মন এত বাসনা করে রবে নাই ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল
দয়ালের কাছে আমি একটা কথা চাই, বলে দিবেন ভাবুকের গোসাই আসতে। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বিদায় হজের মধ্যে গিয়ে গাদিরে খুম নামক জায়গার মধ্যে গিয়ে শেষ ভাষণ দিলেন। শেষ ভাষণে আমার নবী বললেন, হে মুমিন ভাইগণ, আমি আপনাদের জন্য দুইটা জিনিস শিখে গেলাম। এক, 30 পারা কোরআন। 2, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কোরআনের কথা বললেন একবার, আহলে বায়াতের কথা বললেন 3 বার। সেই আহলে বায়াত থেকে যারা আহলে বায়াতে দাখিল হন তারা অবশ্যই গুরুর রূপ ধরে আমার নবীজি দেখা একদিন অবশ্যই পাবেন। আমার দয়ালের কাছে জানার, পৃথিবীর মধ্যে যারা গুরু ধরলো তারা তো ধরলো, যারা গুরু না ধরলো তাদের অবস্থা কি হয়? আর দুনিয়ার মধ্যে আহলে বায়াত যখন আসলো তার আগেও তো মানুষ ছিল, তারা তো গুরু ধরে না, তাদের কি অবস্থা হবে? ছোট্ট করে আমার দয়ালের কাছে একটি কথা জানান। তারে কি আর পাশো দিতে পারে বলো, তারে কি আর পাশো দিতে পারে, নয়নে লাগে যারে বলো, তারে কি আর পাশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশো দিতে পারে বলো, তারে কি আর পাশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে। কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, লাগাইয়া প্রেম রশি, লাগাইয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো বাবা, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, লাগাইয়া প্রেম রশি, লাগাইয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো বাবা, কত খেলা জানো, কত খেলা জানো বাবা, কত খেলা জানো, ওরে লাগাইয়া দেবে রশি, লাগাইয়া দেবে রশি, অস্তে দিবে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে।
আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। বাংলাদেশের প্রখ্যাত গায়ক কানন দেওয়ান সাহেব উনি শিষ্যের পক্ষে আলোচনা করবেন এবং আমাকে গুরুপক্ষ আলোচনা করার জন্য বলতে বলা হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধু মহৎ যারা আছেন সকলে আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুরু মূলত পক্ষে আপনারাই। গুরু বাবা ভান্ডারী, আব্দুল কাদের ভান্ডারী, সাধু মহৎ যারা আছেন তারা, আপনাদের পক্ষের কথাগুলি আমার ক্ষুদ্র মুখ থেকে আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। প্রথমবারে পালা নিয়ে এটি গানের মাঝে কিছু প্রশ্ন আমার কাছে রেখেছেন, মৌখিকভাবে একটি প্রশ্ন করেছেন। মৌখিক প্রশ্নটা হলো তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের পরে মদিনার পথে যেতে যেতে গাদির খোম নামক স্থানের মধ্যে উটের উপর উটের গদি দিয়ে মঞ্চ বানিয়ে সেই মঞ্চের উপর দাঁড়িয়ে মঞ্চে টেনে নিলেন 4 ব্যক্তিকে, যথা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, খাতুনে জান্নাত জননী মা ফাতেমা, নিয়ে গেলেন ইমাম হাসান আলাইহিস সালামকে, নিয়ে গেলেন হোসেন আলাইহিস সালামকে। মাওলা আলীকে টান দিয়ে নিয়ে বললেন, আমা হইতে আলী, আলী হইতে আমি। মা ফাতেমাকে টেনে বললেন, আমা হইতে ফাতেমা, ফাতেমা হইতে আমি। ইমাম হাসান আলাইহিস সালামকে টান দিয়ে বললেন, আমা হইতে হাসান, হাসান হইতে আমি। ইমাম হোসেন আলাইহিস সালামকে টান দিয়ে বললেন, আমা হইতে হোসেন, হোসেন হইতে আমি। উটের উপর থেকে কিছুক্ষণ সময় একটা চাদর দিয়ে 5 জন ঢেকে রইলেন। চাদরটি উন্মোচন করে তিনি বললেন, এই ডান পাশে এই গামছালা, এই বাবা, এখানে কাছের লোক তো কথা বললে শোনা যায়, দূরের লোক দেখেন কিভাবে সুন্দর বসে আছে। এখান থেকে আপনারা যতটুকু সম্ভব নিয়ে আসতে আমার কান পর্যন্ত যেন না আসে। আমরা 5 জন ছিলাম, 80 থাকবো, আমাদের আবার দেখা হবে হাওজে কাউসারে। মাওলা আলীর হাত ধরে বললেন, আমি যার মাওলা আলী ও তার মাওলা আনা মদিনাতুল ইলমি আলী ওয়া ইবনে বাবুয়া, তোমরা জেনে রাখো আমি ইলমের একটা সুরক্ষিত নগরী, আর আলী হচ্ছে সেই নগরের দরজা। ইলমের শহরে প্রবেশ করতে চাও যদি, তবে মাওলা আলীকে, আমার আলীকে তোমরা সেই শহরের দরজা বানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, হয়তো তোমাদের সাথে আমার আর দেখা নাও হতে পারে। কেউ কেউ সেদিন কেঁদেও ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দেখা হবে না, দুঃখ পাই, কষ্ট পাই, যাতনা পাই, আপনার কাছে ছুটে যাই, আপনি মাথায় হাত ভুলান, সব ভুলে যাই, আপনি না থাকলে আমরা কি নিয়ে বাঁচবো? রাসূল বললেন যে তোমাদের জন্য রেখে গেলাম কোরআনে সুন্নাহ, এটাকে অনুসরণ করো, তাতেই আমি আছি, আমাকে তোমরা পাবে। আরেকটা বিষয় তোমরা অনুসরণ করবে, সেটা হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই শব্দটি 3 বার উচ্চারণ করলেন। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াতকে এটা তো আমরা বুঝি না।
রসুল বললেন আহাল শব্দের অর্থ আমার পরিবার সদস্য যারা তারা পরিবারবর্গ। বায়াত শব্দের অর্থ হইল মুরিদ হওয়া, মুরিদের সহজ বাংলা হলো বিক্রয় হওয়া। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর হাত ধরে সেদিন সবাই এক বাক্যে প্রায় 100 লক্ষ লোক ছিল, সবাই বায়াত গ্রহণ করলেন। এখন ওনার প্রশ্ন হচ্ছে আহলে বায়াত তো আসলো আমার রসুল থেকে, রসুলের আগে আহলে বায়াত কি ছিল? তাহলে তারা কি মুরিদ হয় নাই? সৃষ্টি জগতে আমরা যখন ছিলাম সবাই মুরিদ হয়ে আসছে। যখন আল্লাহ পাক নূরকে সৃষ্টি করে নূরকে প্রশ্ন করেছিল আলাস্তুম বিরাব্বিকুম, বলো আমি কি তোমার প্রভু নই? নূর তার জবাব করেছিল ইয়া কালুওয়ালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। এই যে স্বীকার করা, অনুগত্য স্বীকার করা, ইহাতে বায়াত হয়ে যায়, মুরিদ হয়ে যায়। তারপর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আসলেন, সবাই বায়াত হয়েছে কারো কাছে না কারো কাছে, কাউকে না কাউকে অনুসরণ করেছে। এখন তিনি প্রশ্ন করলেন আমার কাছে যে তাহলে বলেন যারা বায়াত হয় নাই, এখন রসুলের পরে রসুল তো বললেন, তারপরে যারা বায়াত হয় নাই তাদের অবস্থা কি? মুরিদ হয় নাই এমন একটা লোক এই আসরে আমি দেখি না, সব লোক মুরিদ হয়েছে। কেউ মাকে ভালোবাসে, কেউ বাবাকে ভালোবাসে, কেউ বড় ভাইকে ভালোবাসে, কেউ মায়ের কথা শুনে, কেউ বাবার কথা শুনে, কেউ বড় ভাইয়ের কথা শুনে। কি শুনেন না আপনারা? কথা বলেন না কেন? হয় মাকে মানেন, নয় বাবা, নয় বড় ভাই, আরেকজন হলো ভজনের গুরু। তাই বলা হয়েছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই। তোমার মা তোমার জন্য গুরু, তোমার বাবা তোমার গুরু, তোমার বড় ভাই যে, বয়োজ্যেষ্ঠ ভাই যে, সেও তোমার গুরু। আরেক গুরু হচ্ছে বাবা কাদের চান, কাদের ভান্ডারী, বাবা শাহজালাল শাহপরান, শাহালি বগদাদি, বাবা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, হাবিবুল বসর মাইজ ভান্ডারী, সফুল বসর মাইজ ভান্ডারী, সুরেশ্বরী, আটরশি চন্দ্রপুরী, গণেশা বাবা রাহাত আলী শাহ, ইলিয়াস শাহ বাবা গোলবদনী, আফাজুদ্দিশা, আল্লাহর ওলি যারা, তাদের অনুগত্য যারা স্বীকার করে তারাই বায়াতের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যারা একেবারেই অনুগত্য স্বীকার করে না তাদেরও পীর আছে, তারা যে পীর ছাড়া পীর নাই তা না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে মানলা এসাকাউ ফাইসাকাউ শয়তান, যে ব্যক্তি পীর ধরে নাই তারও একটা পীর আছে, তার পীর হইল শয়তান। তারও পীর আছে, পীর যে ধরে নাই তার পীর আছে, নাই এই কথা কওয়া যাবে না। তার পীরকে কথা কন না কেন? আমি আপনারে এই পর্যন্ত এই কথাটার মীমাংসা দিলাম যতটুকু সম্ভব। আমি অতটা জানি টানি না, যতটুকু জানি আর কি। এইবার প্রশ্ন করেছে গানের মধ্যে, আমি ছোট্ট একটি গান করে যতটুকু না বললেই চলে না ততটুকু বলবো। আমার মন সওদাগর সওদা করো, থাকিতে বেলায় আমার মন পাগেলা, দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা, মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সওদাগর সওদা কর, মন সওদাগর, মন সওদাগর সওদা কর, থাকিতে বেলায় আমার মন পাগলা, দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সদাগর সদা কর, মন সদাগর সদা থাকিতে বেলায় আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা, ভাঙ্গা যাইব এই রঙের মেলা।
কি তামাশাই আইলো দেখিতে বাহার, হরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার। কত কি তামাশাই আইলো দেখিতে বাহার, রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুল, রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুল। কেউ করে দর কষাকষি, কেউ করে দর কষাকষি, কেউ ডাকছে মেলা মেলা। পাগলা দিন ঘুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের ওই আমার মন সদাগর সদাগর আমি এক সময় ছিলাম না, এই কটি বছর আগে, আবার হয়তো কদিন পরে আমি থাকবো না। আপনাদের যাদের 20, 25, 30, 40 বছর বয়স, 50, 60 বছর বয়স কিংবা 70 বছরের অনেক মুরব্বীরাও দেখছি বসা আছে। আচ্ছা বলেন তো, বয়স তো আপনার 60 বছর হয়েছে, তো 60 বছর আগে কি আপনি দুনিয়াতে ছিলেন? 50 বছর বয়স হয়েছে আপনার, এই 50 বছর বয়স হলো, কিন্তু এর আগে তো আপনি ছিলেন না। 30 বছরের যে যুবক, 30 বছর আগে আপনি ছিলেন না। আর ধরেন 30, 35, 40 বছর পর আবার আপনি থাকবেন না। বাংলাদেশের গড় আয়ু হইল 60, 65, 70 এরকম। 60 থেকে 70, 75 হয়। গ্রাম দেশের মানুষ একটু বেশি বাঁচে, যারা শহরমুখী তারা একটু কম বাঁচে। আর সব ফার্মের হয়ে গেছে গা, ডিম ফার্মের, মুরগি ফার্মের, হাইব্রিড সব তরি তরকারিও হয়ে গেছে এখন। তা আপনি 40 বছর আগে আপনি ছিলেন না, আবার 40 বছর পর আপনি থাকবেন না। তাহলে আপনি কোথায় ছিলেন? যখন আপনি ছিলেন না এক জায়গায় তো ছিলেন, কোথায় ছিলেন? 40 বছর পর আবার কোথায় যাবেন? এসেছেন কোথায়? কেন এসেছেন? কে পাঠিয়েছে? যাবেন কোথায়? কার জন্য এসেছেন? কিসের জন্য এসেছেন? খবর নাই। ছিলেন কোথায়, আসছেন কোথায়, যাবেন কোথায়? কে পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? একবার তালাশ করে দেখেছেন? ভেবেছেন যে কদিন কদিন আগে আপনি ছিলেন না, আবার কদিন পরে আপনি থাকবেন না? আবার পাগল গানের মধ্যে বলে মন সদাগর সৌদা করো থাকিতে বেলা, দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব তোর এই রঙের মেলা। কবি রজ্জব আলী দেওয়ান সাহেব বলেছে, মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সকল ফাঁকি, মিছে কেন একাল ঘুমে মুদে আছো তোমার দুটি আঁখি। দেখ ছবি খেলার ঘরে মানুষে পয়সা দিয়ে টিকিট করে, দেখে রঙের খেলা দু চোখ ভরে, দেখার শেষে থাকে আফসোস বাকি। তুমি ছিলা না, এটা তুমি কিন্তু আসমান থেকে ফুট করে পড়ো নাই, ধাপ করে পড়ো নাই। তুমি কোথায় যেন ছিলা, কোথায় যেন তুমি ছিলা, সেখান থেকে এখানে আসছো, আবার কোথায় যেন তুমি যাবা। এই বিষয়টা জানার জন্য একজন কামেল মুর্শিদের কাছে, পীরের কাছে যেতে হয়। আর নয়তো ওই যে আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, ভবে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম। আইলেন আর গেলেন, ওই থেকে আইলেন, কই যাইবেন জানার চেষ্টাও করলেন না, আপনার কিছু জানাও হইল না। কি করিতে আইসা ভবে কইরা গেলা কি, ওরে লাল চাঁদ কইরা গেলা কি, পান্তা
ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি মানুষ কি করিতে আইসা ভবে কইরা গেলা কি নারীর পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি মিছা কাজে আজে বাজে ডুবে যাচ্ছে বেলা তোমার মিছা কাজে আজে বাজে ডুবে গেল বেলা আরে তোর মাল কোঠার জন কাইরা নিব